হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা HTML সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম এবং একটা ছোটোখাটো ইমপ্লিমেন্টও করে দিয়েছিলাম। এখন আজকে আমরা HTML ট্যাগের পরবর্তী ট্যাগগুলো আমরা উপস্থাপন করব। তো ডক টাইপ সম্পর্কে আমরা আলোচনা করছি। ডক টাইপ ডিক্লারেশন শুড বি the very first thing in the HTML document before the HTML tag এর আগে doc type-টি দিতে হয়। Declaration is not an HTML tag, এটা HTML tag নয়, it is an instruction to the web browser about what version is markup language the page is written in। মানে doc type জিনিসটা HTML tag এর ভার্সনটাকে উপস্থাপন করে, তাই ডক টাইপটা আমাদেরকে অবশ্যই দিতে হয়। তো এটা আগের ভার্সন, তাই এইভাবে দেওয়া আছে। তো আমরা HTML ট্যাগ সম্পর্কে আলোচনা করছিলাম গত ক্লাসে, আজকে আর আলোচনা করব না। তাহলে আমরা বডি ট্যাগে যে আলোচনা করছিলাম গত ক্লাসে, বডি ট্যাগের মধ্যে আমরা কিছু ট্যাগ ইউজ করছিলাম। বডিতে যা দেওয়া হয় তা ব্রাউজার দেখতে পাই। তো ব্যাকগ্রাউন্ড যেটা দেখা যাচ্ছে এখানে, বডিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়। ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার একটা ছবি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ছবি দেওয়া যায়। তো আমরা এটা একটু অ্যাপ্লাই করে দেখি। আমরা আমাদের নির্দিষ্ট ফাইল HTML ছিল, আমাদের HTML এর ক্লাস 1 ছিল। আমরা ক্লাস 1টাকে এডিটর দিয়ে ওপেন করলাম, নোটপ্যাড প্লাস প্লাস, এবং এখানে আমরা বডিতে গেলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। এভাবেই ট্যাগটা দেওয়া ছিল আমাদের। দেখা যাক, এই যে বডিতে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু boy.png। দেখি আমাদের যেটা আছে আমরা সেটাই দেব। আমাদের আছে image.jpg। প্রথমে আপনারা এখানে একটা ছবি নেবেন, ছবিটা পরে বাইরে দিয়েও কল করা যাবে, তবে এখানে থাকলে আপনাকে কোনো অ্যাড্রেস শো করাতে হবে না, সরাসরি ইমেজটা লিখে দিলেই হবে। তো আমরা এটাকে এই ফাইলটাকে ক্রোমিতে একটু ওপেন করে দেখাই। ওপেন উইথ ক্রোমি, গুগল ক্রোমি। এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিয়েছি, ওয়েব ডিজাইন লেখাটা আছে, ওয়েব ডিজাইন। আর আমাদের যে কোডটা আমি দেখাচ্ছি, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবিটা চলে আসছে। আমরা চাইলে ছবিটাকে ছোট বড় করতে পারি, আর আমাদের এটা ফেলে দিতে পারে, এটা আপাতত দিচ্ছি না। এই ব্যাকগ্রাউন্ড আমাদের দেখেন। তাহলে আমরা আবার আমাদের টিউটোরিয়ালে যাই। তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ছবিটা দিই তাহলে ছবিটা আসবে। এখন পরবর্তী ট্যাগে যাচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে অ্যাট্রিবিউট, মানে যে কোনো ট্যাগের আন্ডারে যে আলাদা একটা অপশন আমরা ইউজ করব সেটাকে অ্যাট্রিবিউট বলা হচ্ছে। তো বেজিক কালার একটা অপশন আমরা ইউজ করতে পারি। বডিতে আমরা বেজিক ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ছবি দেওয়া দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখিনি। ওকে, দেখেছি গত কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ব্যাকগ্রাউন্ড দেয়া। এখন আমরা এটা কেটে দিয়ে বেজি কালার। যেটা কালারাইজ করতে পারেন আপনি, তবে আপনি গ্রিন লিখে দিতে পারেন যদি কোড জানা না থাকে। কোড আপনারা আপনাদের ওই ফটোশপে গেলেই পাবেন, অথবা অনলাইন থেকেও নিতে পারেন। গ্রিন আসছে দেখেন, এখানে গ্রিন লিখে দিলে গ্রিন আসবে, রেড লিখে দিলে রেড আসবে। ঠিক আছে, তাহলে এই কোডটা দিয়ে আমরা বডিতে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, বেজি কালার অথবা ব্যাকগ্রাউন্ড। দুটো কাজ দেখালাম, একটাতে কালার ইউজ করা যাবে অথবা একটাতে ছবি ইউজ করা যাবে। আর এগুলো গত ক্লাসে করছিলাম কি, আমরা আজকে চাইলে দেখাতে পারি। যেমন H1 হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং H1 হেডিং বা হেডলাইন বলা যায়। হেডলাইন 1, হেডলাইন 2,
তো H1 দিলে আপনার লেখাটা অনেক বড় আকারে দেখা যাবে, এই দেখেন দিকে দেখা আছে। আর S2 দিয়ে আর একটু কম দেখা যাবে, ওয়েব ডিজাইন। তাহলে আমরা চাইলে এটাকে আরও S5 পর্যন্ত 6 পর্যন্ত দেওয়া যাবে। হেডিং ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। H1 টু H6 দেখেন এখানে কিন্তু যেটা আমি বললাম যে H1 থেকে H6 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ভাবে শো করছে। তা আমরা চাইলে এটাগুলো অ্যাপ্লাই করতে পারি। আমি একটা অ্যাপ্লাই করে দেখিয়েছিও কিছুক্ষণ আগে। এই যে H1 দিলে এরকম আসবে, H2 দিলে এরকম আসবে। আপনি চাইলে আবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে রিপিট করে H3 দিতে পারেন, দেখতে পারেন। এগুলো সবগুলো হচ্ছে হেডলাইন, আপনার পেজের হেডলাইন দেওয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। তো ট্যাগগুলোকে জাস্ট আমরা একটু শেখার ক্ষেত্রে আমরা বিআর টেকের মধ্যে বিআর টেকটা একটা সিঙ্গেল টেক, এটা ওপেনিং ক্লোজিং একটাই। বিআর টেকের মাধ্যমে আমরা ব্রেক ইউজ করতে পারি। ব্রেক মানে লাইন ব্রেক, অর্থাৎ আমরা যে টেক, যেমন আমরা এগুলো ফেলে দিচ্ছি আপাতত, ফেলে দিলাম। মনে করেন একটা প্যারাগ্রাফ পিটেক দিলাম, পিটেক মানে প্যারাগ্রাফটা। ফার্স্ট ক্লাস ফর ওয়েব ডিজাইন। আমি এখানে এই প্যারাগ্রাফটা লিখলাম, অথবা আমাকে এটাকে রিপিট করলাম, রিপিট না করলেও সমস্যা নেই। আমি চাচ্ছি যে ফার্স্ট ক্লাসের পরে এটা এরকম লাইন ব্রেক হবে। তো নর্মালি আমাদের এটা এখানে দেখাবে। এই যে আমাদের ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে দেখেন দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস ফর ওয়েব ডিজাইন, এভাবে লেখা আসছে, একটু স্পেস হবে। তো আমি চাচ্ছি ক্লাসের পরে, বা হ্যাঁ ক্লাসের পরে একটা ব্রেক হবে। ব্রেক দিলাম, ব্রেক বিআর টেকটা দিলাম। তাহলে কি দেখা যাচ্ছে দেখেন, তাহলে লাইনটা ব্রেক হয়ে গেছে। তাহলে লাইনটা দুভাগে বিভক্ত হয়ে গেছে, নিচে একটা লাইন, উপরে একটা লাইন চলে আসছে। এভাবে যদি আমরা একটা লাইনকে সেন্টেন্সকে ভাগ করতে চাই, ব্রেক করতে চাই, তাহলে বিআর টেকটা ইউজ করতে হবে। সহজে বোঝা যাচ্ছে বিআর মানে ব্রেক। তারপরে টেকটা আমরা দেখিনি, কয়েকটা টেক আমি দেখিয়ে দিচ্ছি। তারপরটা দেখেন এইচআর টেক। এইচআর টেক হচ্ছে যে আমি আমি কোনো একটা চ্যাপ্টারের নাম লিখলাম, উপরে হেডলাইন দিলাম, হেডলাইনের নিচে একটা দাগ, একটা রো টেনে দেয়া। এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আমরা এইচআরটাও কিন্তু এক ধরনের একটাই টেক এইচআর। তো এইচআরটা দিলাম, দেওয়ার পরে আমরা এইচআর টেক দেওয়ার পর একটু রিফ্রেশ করি, গুগলে গেলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দিলাম, ওয়েব ডিজাইনের পর একটা দাগ চলে আসছে। এবং এটা আশেপাশে কিন্তু কিছু জায়গা নিয়ে নিয়েছে, কারণ এটা এক ধরনের হেডলাইনের নিচে যদি আমরা এইচআর টেক দিই, তাহলে এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে মানে সাজানোর ক্ষেত্রে টেক্সটগুলো একটু সরিয়ে নেবে। এই হলো এইচআর টেক। এটা বারবার দেখবেন, যেখানে বুঝতে কষ্ট হচ্ছে সেই জায়গাটা বারবার দেখে শিখে ট্রাই করবেন। আশা করি খুব সহজে আপনাদের কাজে আসবে। এ পর্যন্ত ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ।